অনেকেই তো মনে করেন যে অনেক পয়সায় অনেক রিজিক, আবার অনেকে মনে করে কম পয়সায় রিজিক নেই বা মানে কি দারিদ্রতার মধ্যে। আসলে মৌলিক ইসলামের নির্দেশনা কি বা এই জায়গাটার মানে ব্যাখ্যাটা কি হতে পারে? না, আসলে অনেক টাকা হতে হবে বা অনেক রিজিক লাগবে, অনেক টাকা হলে আমি সুখে থাকবো, এই চিন্তাটা আমাদের বাদ দেওয়া দরকার। এটা পশ্চিমা চিন্তা, বস্তুবাদীদের চিন্তা। এটা সাহাবায়ে কেরামের জীবনী যদি আমরা খুব শর্ট টাইমেও যদি বলতে যাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় দিন এমন হতো যে সকালবেলায় তিনি ফজরের পরে আম্মাজানদের ঘরে যেতেন খাওয়ার জন্য, এবং দেখা যেত তিনি গিয়ে বলতেন যে কিছু খাবার আছে। প্রায় দিন বলা হতো ইয়া রাসূলুল্লাহ কিছুই নাই। নবীজি না খেয়ে রোজা রেখে ফেলতেন, সাহারিতে কিছু খাননি, সে অবস্থায় এসে একডুক পানিও খেতে পারেনি, এবং সামান্য একটা খেজুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতে পারেনি, না খেয়ে তিনি রোজা রেখে ফেলেছেন। অথচ তিনি যদি বলতেন আল্লাহ উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দাও, বলাও লাগতো না, মুখে আসলেই চলতো, শুধু খালি অন্তরে আসলেই হতো, মুখে বলা লাগতো না। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কষ্টটা করেছেন। এবং একদিন তিনি দুপুরবেলায় তিনি বের হয়েছেন, যে সময়টাতে খাবার খেয়ে মানুষ আত্মতৃপ্তি নিয়ে একটু কাইলুলা করে। তিনি বের হয়ে দেখলেন যে আবু বকর, ওমর ওনারাও পায়চারি করছেন। জিজ্ঞাসা করলেন মাস সাবাব, কোন কারণে তোমরা এখন পায়চারি করছো? তিনি বললেন আল জুউ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা দুইজন হাঁটাহাঁটি করছি। আল্লাহ রাসূল বললেন যে আনা কাযালিক, আমিও ক্ষুধার যন্ত্রণায় আছি। একজন সাহাবীর বাড়ির দিকে গেলেন, আনসারি সাহাবী, ভিতর থেকে ওনার স্ত্রী বলেন ইয়া মারহাবান মারহাবা, আজকে দুনিয়ার শ্রেষ্ঠ 3 জন মেহমান আমার ঘরের দিকে আসছে। রাসূল ভিতরে গেলেন, গিয়ে দেখলেন সাহাবী নেই। বললেন যে সে কোথায়? বলছি ইয়া রাসূলুল্লাহ খাবার রেডি হয়েছে, উনি একটু পানি আনতে গেছেন। সাহাবী এসে দেখে তো অবাক যে দুনিয়ার শ্রেষ্ঠ 3 জন মেহমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন চলে আসছেন। তো উনি কী রেখে কী খাওয়াবেন, খেজুরগুলো সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা কাবাস, একটা খাসি আমি জবাই করি, আপনার জন্য একটা ছাগল জবাই করে আপনাকে খাওয়াতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরের দিকে তাকালেন এবং বললেন যে আবু বকর, এই যে প্রত্যেকটা খেজুর আছে, খেজুরের বিচিগুলো আছে, এই বিচিগুলারও আল্লাহর দরবারে জবাব দিতে হবে, লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। এই প্রত্যেকটা খেজুরের জবাব আল্লাহর সামনে দিতে হবে, আল্লাহর আদালতে দিতে হবে। তো আসলে সেই তুলনায় আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ রিজিক দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাহাবায়ে কেরামের জীবনে রিজিকের এই কষ্ট, আমার কাছে মনে হয় তাদের এই কষ্ট শ্রমের কারণেই আল্লাহ তাআলা ইসলামকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আনসার মুহাজিরের ইতিহাস আপনি দেখেন, যারা আনসার ছিলেন তারা মোটামুটি বৃত্তশালী ছিলেন। মুহাজির যারা ছিলেন তারা ছিলেন নিঃস্ব, মানে মিসকিন মাসাকিন তারা ছিল। তারা কিন্তু পরবর্তীতে আবার রিজিকের মালিকও হয়েছেন, আল্লাহ পাক তাদের রিজিক দিয়েছেন, ওটা রিটার্ন করেছেন। তো রিজিকের ক্ষেত্রে তো আমাদের প্রচেষ্টা করা উচিত, নাকি ঘরে বসে অবশ্যই আমরা কোনোভাবে, আমি তো শুরুতেই বলেছি যে আমরা চেষ্টা যে করব, আমরা অনেক সময় বলি যে চেষ্টা করে লাভ কী হবে, আল্লাহ আমাকে দেখে না। এটা একটা কুফরি কথা, মারাত্মক কথা, এটা একটা কুফরি কথা। অনেকে বলে যে আল্লাহ অন্য কাউকে কোনো কিছু দিলেও আমার কপালে ঠাডা পড়ছে, আমাকে আল্লাহ তাআলা কোনো কিছু দিবেন না, এটা একটা কুফরি কথা। বিশেষ করে মা বোনরা তো এই ব্যাপারে খুব এক্সপার্ট, মানে এভাবেই বলে থাকেন আল্লাহ কি আর কাউকে চোখে কি দেখে না, শুধু আমাকে দেখে। এই জাতীয় কথাটা আমরা বলবো না। অনেক সময় দেখবেন ওই যে মানুষটা 10 বার ব্যর্থ হয়েছে, আপনি পৃথিবীর ওয়ার্ল্ডের যত সাকসেস ব্যক্তি আছে, যারা চূড়ান্ত সফলতার চূড়ান্ত শিখরে যারা পৌঁছেছে, আপনি তাদের জীবনী ঘেটে দেখেন, তারা 10 বার না, তারা 20 বার না 30 বার তারা ফেইলিওর হওয়ার পরে তারপরে সাকসেস হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা কাকে সাকসেস করবেন, কতটুকু দিবেন, এটা আল্লাহ তাআলার ফায়সালা। তবে আপনি যতটুকুন পাবেন, একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, ফিস সাররা ওয়াদ দাররা, সুখ আর দুঃখ টোটালটাই আল্লাহর পক্ষ থেকে আসে। আপনি যেই হালতে থাকেন, অল্প পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন, পান নাই তাও আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ। আপনি অনেক পেয়েছেন তাও আপনি আলহামদুলিল্লাহ বলেন। এই যে দেখেন আমরা খাবার খাই, খাবার খাওয়ার পরে ইসলাম আমাদেরকে একটা দোয়া সাজেস্ট করে যে এই দোয়াটা তোমরা পড়বা। দোয়াটা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আয় আল্লাহ, আপনি আমাকে রিজিক দিয়েছেন, আল্লাহ আপনি আমাকে খাইয়েছেন, তবে আমার কোনো শক্তি সামর্থ্য অথবা টাকা অথবা কোনো রকম বল আছে বলে আমি খেতে পেরেছি তা না, আপনি খাইয়েছেন। বান্দা যখন এই কথাটুকুন বলে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে যে দেখছো বান্দা আমার প্রশংসা করলো, আমি খাইয়েছি, গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দাও, তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। জাযাকুমুল্লাহ।